আজকে আমি আপনাদের সাথে যে কেক ডেকোরেশনটি শেয়ার করব, এই কেকটি ছিল একটি কাস্টমাইজ কেক চকলেট ফ্লেভারের। এই কেকটি ছিল এডিবল প্রিন্টের ওপর করা। আমি অনেক কেক করেছি এডিবল প্রিন্টের ওপরে, কিন্তু এই কাজটি আমার জন্য একটু চ্যালেঞ্জিং ছিল। চ্যালেঞ্জিং বলছি এই কারণে, যিনি এই কেকটা অর্ডার কনফার্ম করেছিলেন তিনি বলেছিলেন কেকটাকে নিয়ে তিনি সারা রাত ফ্রিজে রেখে দিবেন, তারপর দিন এই কেকটাকে নিয়ে একটি রিসোর্টে যাবেন। আমি যখন কাজ করি এডিবল প্রিন্টের ওপর, তখন সবসময় যখন কেকটা ডেলিভারি দেই তার আগ মুহূর্তে আমি কেকের ওপরে এডিবল প্রিন্ট বসিয়ে তারপরে আমি কেকটাকে ডেলিভারি করে থাকি। কেকটাকে প্রথমে আমি ক্রাম কোট করে নর্মাল ফ্রিজে রেখেছিলাম 1 ঘন্টার জন্য। আমি সাধারণত কেক ক্রাম কোট করি না, শুধুমাত্র রেড ভেলভেট কেকটাই শুধু ক্রাম কোট করে থাকি। কিন্তু বর্তমানে এত গরম, তার জন্য আমি প্রথমেই কেকটাকে ক্রাম কোট করে নর্মাল ফ্রিজে 1 ঘন্টা রেখেছিলাম। এতে করে কেকের যে ক্রিমটা আছে সুন্দরভাবে সেট হয়ে যাবে। যখন আমি কেকটা ডেকোরেশন করব, তখন কেকটা ডেকোরেশন করতে আমার তেমন একটা কষ্ট হবে না, তার জন্য আমি এই কাজটা প্রথমেই করেছিলাম। আর হোয়াইট কালারের সাথে সামান্য পরিমাণ আমি ইয়েলো কালার দিয়ে এই কালারটা তৈরি করে নিয়েছি। ব্রেড নাইফ দিয়ে সুন্দর করে এরকম জিগজ্যাগ ডিজাইন করে নিলাম, এতে করে কেকটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। যতটুকু সম্ভব আমি উপরের দিকটা খুব সুন্দর করে স্মুথ করে নিলাম, তারপর খুব সাবধানে এডিবল পিনটা আমি বসিয়ে দিলাম। অবশ্যই আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ একবার বসানো হয়ে গেলে সেটা কিন্তু আর সরানো যাবে না। ছোট একটা স্টার নজেল দিয়ে কেকের উপরে আমি এই ডিজাইনটা করে নিয়েছিলাম। যখন আমি কেকটা ডেলিভারি দিয়েছিলাম আমি খুব টেনশনে ছিলাম যে কেকটা কেমন হবে, কেকের প্রিন্টটাতে এরকম কালার ছেড়ে দিবে কিনা, মানে এরকম নানান টেনশনে ছিলাম। যখন উনি কেকের এই রিভিউ দিয়েছিলেন যে আলহামদুলিল্লাহ কেকটা অনেক মজা ছিল এবং কেকটা ভালোভাবেই ছিল, তখন কিন্তু আমার টেনশনটা দূর হয়েছিল। আপনাদের সাথে কথা বলতে বলতে কেকের ডেকোরেশনটা শেষ করে ফেলেছি। কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। সবাই আমার এই পেজটাকে ফলো করবেন, লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।